বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হুজুর, আপনার কাছে আমার একটা প্রশ্ন জানার আছিল যে সালাত বা নামাজ এই সম্পর্কে কি? সালাত বা নামাজ, যে দুই শব্দ, একটা সালাত শব্দটা হচ্ছে কোরআনে পাকে অনেকবার এসেছে, 80, 85, 82 বার। আর নামাজ তো এটা ফার্সি শব্দ। সেটা নামাজ বলতে আমাদের দুইটা শব্দ, দুইটা গুরুত্ব দুই ধরনের। সালাতের ব্যাপক অর্থ আছে, অনেকগুলো অর্থ আছে, আমি গবেষণা করে দেখেছি। আর নামাজ বলতে আমাদের বাঙালি জাতি, বিশেষ করে যারা বুঝে যে পাঞ্জাগানা সালাতে নামাজকে, মানে পাঞ্জাগানাকে নামাজ বলে, তারা একটা অর্থে গুরুত্ব দেয়। আর সালাত শব্দ যখন নেবেন তখন এটা ব্যাপক অর্থে, সালাত অর্থ ধরেন দুরূদ শরীফ হয়, সালাত অর্থ পাঞ্জাগানা নামাজ হয়, সালাত অর্থ নবীর প্রশংসা হয়, সালাত অর্থ আপনি জিকির হয়, সালাত অর্থ তারপরে আপনার ধ্যান হয়, সালাত অনেকগুলো অর্থ কোরআনে গবেষণা করলে, এগুলো আমার কিতাবে নবীর নামাজ বললাম, শয়তান কাফির মুনাফিকের নামাজ, ওই কিতাবটা পড়লে পাবেন। 2 নম্বর প্রশ্ন হুজুর, অনেকেই বলে 5 ওয়াক্ত নামাজ কোরআনে নাই। 5 ওয়াক্ত নামাজ কোরআনে নাই, এটা না, এই কথাটা সম্পূর্ণ মিথ্যা। যারা বলে তারা হচ্ছে শিয়াপন্থী বা বাতিলপন্থী বা ওয়াহাবিপন্থী, হ্যাঁ, বা ভণ্ড সুফি। 5 ওয়াক্ত নামাজ কোরআনে নাই বা সালাত কোরআনে নাই, এই কথাটা এভাবে সম্পূর্ণ মানা যাবে না। এখন তারা কোরআন বলতে কি বুঝে? ওহি তো 2 প্রকার, একটা হচ্ছে ওহি মাতলু, ওহি গায়ের মাতলু। হ্যাঁ, একটা হচ্ছে ওহি মাতলু কোরআন শরীফ, আর ওহি গায়ের মাতলু হচ্ছে হাদিস শরীফ। কোরআন হাদিস মিললেই, তো দুটোটা মিললেই কোরআন শরীফ, দুটোটা মিললেই নবীর কথা। কোরআনও নবীর কথা, হাদিসও নবীর কথা। সালাত কথা কোরআনে আসছে বারবার, আর পাঞ্জাগানা সালাত নবীজি হাদিস শরীফে পড়াইয়া দেখাইছেন, আদায় করে দেখাইছেন। অতএব দুটোটা মানতে হবে। অতএব কোরআন এবং হাদিসে অবশ্যই পাঞ্জাগানা সালাতের কথা এসেছে পরিপূর্ণভাবে। যারা বলে কোরআনে নাই, তারা কোরআন হাদিসকে ভাগ করে ফেললো। যেমন আমরা যারা হক্কানি সুন্নি সুফি, আমরা যারা নবীর সাথে, নবীকে আল্লাহর সাথে পৃথক করি না, পৃথক করলেই তো উলাইকা হুমুল কাফিরুন হাক্কা। নবীকে যেমন আল্লাহর সাথে পৃথক করা যাবে না, তেমনি কোরআনকে হাদিস থেকে পৃথক করা যাবে না, করলেই বাতিল হয়ে গেল। তো তাহলে কোরআন থেকে যদি হাদিসকে পৃথক না করেন, তাহলে যে কোরআনে আছে সালাতের কথা, সেই হাদিসেই পাঞ্জাগানা সালাত নবীজি পাঠ করে দেখাইছেন, সেই কোরআনেই দেখাইছেন। দুটোটাই কোরআন। আল্লাহ রাসূল বুঝার তৌফিক দান করুন। আর কোনো প্রশ্ন? জি হুজুর, 3 নম্বর প্রশ্ন, নামাজ আদায় করার পূর্বে শর্ত কি? সালাত বা নামাজ আদায় করার পূর্ব শর্ত হচ্ছে, 1 নম্বর ইমানদার হইতে হবে। যারা ইমানদার তাদের জন্য নামাজ ফরজ। হ্যাঁ, যারা ইমানদার, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু আমিলুস সালিহাতি, তারপরে তারা আমল করবে। ইমান আগে, ইমান, নবীকে জান ও মালের চেয়ে বেশি ভালোবাসতে হবে। 2 নম্বর হচ্ছে হালাল খাইতে হবে। হালাল খাইয়ে তারপরে ইবাদতে যাইতে হবে, অন্যথায় কোনো নামাজ, রোজা, হজ, যাকাত কিছু কবুল হবে না। 3 নম্বর শর্ত হচ্ছে নামাজ আদায় করার আল্লাহ রাসূলের সন্তুষ্টির জন্য যে কোনো ইবাদত, শুধু নামাজ নয়, যে কোনো ইবাদত করতে হবে। এই শর্তগুলো পূরণ করা অত্যন্ত কঠিন বর্তমান যুগে, অন্যথায় কোনো নামাজ কবুল হবে না। বুঝতে পারছেন? জি। আর কোনো প্রশ্ন?